তো এখন আমরা লীলাজ ফ্রেন্ড যে ছোট গল্পটা পড়ছিলাম তার শেষ পার্টের দিকে আমরা ফিরে আসছি। তো এর আগে পর্যন্ত জেনে গেছি যে লীলা সিদ্ধার জন্য একটা ক্লাসের আসর বসাতো সন্ধ্যার সময়, এবং তার মা যে ডাকছে খেতে সেটার মধ্য দিয়ে ওই ক্লাসের আসরটা শেষ হয়ে যেত। তো কি হতো, আফটার ডিনার অর্থাৎ রাতের খাবারের পর লীলা র্যান টু হার বেড। লীলা কী করতো, তার বিছানায় চলে যেত অর্থাৎ ঘুমানোর জন্য। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি। সিদ্ধাকে কিন্তু প্রস্তুত থাকতে হতো একটা গল্প নিয়ে, অর্থাৎ একটা গল্প বলার জন্য সেখানে আগে থেকে রেডি প্রস্তুতি নিয়ে থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড। সে কী করতো, সে বিছানার পাশে বসে থাকতো, নিয়ার দ্য বেড বিছানার পাশে বসতো, অ্যান্ড টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ। এবং তাকে কি, যে ইনকম্পারেবল মানে কি, যার তাল মিল মাথা মুন্ডু কিছুই নেই, সেই ধরনের যে অসম প্রকৃতির গল্পগুলো তাকে বলতে হতো। কী ধরনের গল্পগুলো, কোলনের পর রয়েছে অফ এনিম্যালস ইন দি জাঙ্গল, মানে জঙ্গলের পশুদের গল্প তাকে শুনতে হতো। অফ গডস ইন হেভেন, কিংবা যে যে ভগবানের গল্পগুলোকেও বলতে হতো। অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর অফ গোল্ডেন ক্যাসেল অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস। তো কী হতো, কী কী ধরনের গল্পগুলো তাকে বলতে হতো না, অ্যানিম্যালস ইন দ্য জাঙ্গল, জঙ্গলের পশুদের গল্প, কিংবা যে স্বর্গের যে ভগবানদের মানে দেবতাদের গল্প বলতে হতো, কিংবা কোনো জাদুকরের গল্প বলতে হতো। যে জাদুকর কী করতে পারতো, হু কুড কনজিওর অফ গোল্ডেন ক্যাসেল, যে সোনালি ক্যাসেল মিনস দুর্গ তৈরি করতে পারতো। অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস, এবং যে কিনা সেই দুর্গগুলোতে ছোট ছোট রাজকন্যা রাজকুমারীদের দ্বারা ভরিয়ে দিত, এবং তাদের পোষা যে বেড়াল টেড়ালের দ্বারা সেগুলোকে ভরিয়ে দিতে পারতো। সেই রকমের অদ্ভুত প্রকৃতির গল্পগুলোকে তাকে বলার জন্য সেখানে বসতে হতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিদ্ধাকে যে ডিনারের পর কী কী কাজগুলো তাকে করতে হতো, কিভাবে তার সময়টাকে লীলার জন্য দিতে হতো। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। দিনের পর দিন কি হতে লাগলো, সে লীলা মানে সিদ্ধার কাছাকাছি আসতে লাগলো। ক্লাং ক্লোজার মানে আরও গভীরভাবে যেন বন্ধুত্ব গড়ে উঠতে লাগলো। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি। সে কী করতো না, তার যে অনুষঙ্গ পাওয়ার জন্য সে যেন সবসময় জিদ করতো যে সিদ্ধার সঙ্গে থাকবো, সিদ্ধার সঙ্গেই ঘুরবো, সব কিছু। ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়ার্কিং আওয়ার্স। তার সমস্ত কাজের ক্ষেত্রে যেন সবসময় সে তার লীলা যেন তার সঙ্গে থাকবে, সেরকম একটা জেদ করত। সি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন অর চপিং উড, অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম হোয়েন হি ওয়াজ সেন্ট অন ইরান্স। তাহলে সে কী করতো, সে তার পাশে দাঁড়িয়ে থাকতো যখন বাগানে কাজ করছে সিদ্ধা হয়তো, কিংবা কাঠফাট কাটছে তখন, কিংবা তার সঙ্গ দিত যখন তাকে বাড়ির ছোটোখাটো কাজের জন্য বাজারে পাঠানো হতো, তখনও তার সঙ্গে সে সঙ্গ দিত। অর্থাৎ সে সব সময় লীলা কী করতো না, সিদ্ধার কাছাকাছিই থাকতো। এতটাই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছিল যেন একে অপরকে ছেড়ে থাকবে না। তো এতটাই দারুণ বন্ধুত্ব আমরা দেখতে পাচ্ছি লীলা এবং সিদ্ধার মধ্যে হয়েছে। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম। এক সন্ধ্যায় কী হয়েছে ঘটনাটা, সিদ্ধা চিনি কিনতে গেছিল এবং লীলাও তার সঙ্গে গেল। হোয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরে এলো, লীলাজ মাদার নোটিসড দ্যাট, লীলার মা লক্ষ্য করলো যে এই গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, একটা সোনার চেন যেটা পরে রেখেছিল এতদিন, ওয়াজ মিসিং, হারিয়ে গেছে। অর্থাৎ লীলার মা যেন হঠাৎ খেয়াল করলো ঘুরে আসার পর বাজার থেকে যে লীলা যে চেনটা মনে হয় গলায় পরেছিল নেই ওটা। হোয়ার ইজ ইয়োর চেন, লীলা লুকড ইনটু হার শার্টস। তখন প্রশ্ন করছে তার মা, তোর চেন কোথায়, গলার চেনটা করলো কোথায় রে। লীলা লুকড ইনটু হার শার্টস, লীলা কী করলো, তার জামার বিভিন্ন পকেট বা বিভিন্ন জায়গায় খুঁজলো ভালো করে। সার্চড অ্যান্ড সেট, বিভিন্ন জায়গায় খুঁজলো দেখলো। আই ডোন্ট নো, তারপরে বলছে কি আমি জানি না। হার মাদার গেভ হার এ স্ল্যাপ, তার মা তাকে কী করলো, এক চড় লাগিয়ে দিল গালে। স্ল্যাপ মিন্স থাপ্পড়। অ্যান্ড সেট, এবং বলছে হাউ মেনি টাইমস,
হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স? তোকে কতবার বলেছি যে ওটাকে খুলে রাখবি অ্যান্ড বাক্সে রাখবি? তো তার মা তাকে এভাবে বকাবকি করছে যে কতবার তোকে বলেছি, এই যে দামি চেনটাকে তুই সবসময় পরবি না, এ খুলে বাক্সের মধ্যে রাখতে বলেছি, কতবার বলেছি। তো এইভাবে তাকে বকছে। তো এরপরে কি হচ্ছে, তারপরে সিদ্ধা, তার মা ডাকছে, সিদ্ধা সিদ্ধা, হি শাউটেড এ মোমেন্ট লেটার। কয়েক মুহূর্তে পরে সিদ্ধা সিদ্ধা নামে জোরে জোরে ডাকছে। অ্যাজ সিদ্ধা কেম ইন, যখন সিদ্ধা এলো, অর্থাৎ ঘরের ভেতর কিন্তু সিদ্ধা কখনো ঢুকতো না, রান্নাঘরের ভেতর হোক বাড়ির ভেতরের দিকে হোক, সে সবসময় বাইরে বাইরে হয়তো থাকতো। তো যখন সিদ্ধা লীলার মা তাকে ডাকলো জোরে জোরে তার নাম ধরে, তখন সে এলো। লীলাজ মাদার থ্রিউ এ গ্ল্যান্স অ্যাট হিম, তার উপর যেন চোখের দৃষ্টি ফেললো, অর্থাৎ তার দিকে তাকালো। থ্রিউ এ গ্ল্যান্স মানে এখানে থ্রিউ এ গ্ল্যান্স মানে চোখের দৃষ্টি ফেললো। অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কোয়ার, এবং ভাবছে যে এই লোকটা এতক্ষণে কুয়ার মানে কি বিব্রত হয়ে গেছে। লুকড কুয়ার মিন্স, কুয়ার মানে যেন বিব্রত হয়ে গেছে। সি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, সে তাকে চেনের ব্যাপারে জিজ্ঞাসা করলো। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, এই যখন ভাবে প্রশ্ন করছে, হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই অর্থাৎ তার গলাটা শুকিয়ে আসতে লাগলো, অর্থাৎ সিদ্ধা ভয়ে যেন তার গলা শুকিয়ে আসতে লাগলো। হি ব্লিঙ্কড অ্যান্ড অ্যানসার্ড দ্যাট, সে চোখে পিটপিট করতে করতে বলল, উত্তর দিল, দ্যাট হি ডিড নট নো, সে জানেনি, সে জানে না, যে আমি জানি না তো। সি মেনশনড দ্য পুলিশ, তার প্রত্যুত্তরে লীলার মা তাকে পুলিশের ভয় দেখালো। সি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, তার দিকে তাকিয়ে জোরে জোরে বলছে পুলিশের ভয় দেখাচ্ছে, আমি পুলিশ ডেকে আনবো। সি হ্যাড টু গো ব্যাক, তাকে আবার যে এইভাবে বকাঝকা করার পরে তাকে আবার ফিরে যেতে হয়েছিল ইনটু দ্য কিচেন, তার রান্নাঘরে তাকে কিন্তু আবার ফিরে যেতে হয়েছিল। ফর এ মোমেন্ট, কয়েক মুহূর্তের জন্য। বিকজ সি হ্যাড লেফট সামথিং, কারণ সে কিছু জিনিস ছেড়ে এসেছিল ইন দ্য ওভেন, তার যে রান্নাঘরে উনানের পর কিছু সম্ভবত কাজ করছিল, তাই সে যেগুলো ফেলে এসেছিলো তাকে আবার ঘুরে যেতে হলো। লীলা ফলোড হার ওয়াইনিং, অর্থাৎ লীলাও তার মায়ের পিছনে পিছনে ছিঁচকান্দুনি কাঁদতে কাঁদতে চলে গেল। গিভ মি সাম সুগার মাদার, আই অ্যাম হাংরি, বলছে লীলা বলছে আমাকে কিছু চিনি দাও, আমি খুবই খিদা পেয়েছি আমার। গিভ মি সাম সুগার মাদার, আই অ্যাম হাংরি, আমি খুবই ক্ষুধার্ত, আমাকে চিনি খেতে দাও। হোয়েন দে কেম আউট এইগেন অ্যান্ড কল্ড, যখন আবার তার মা মেয়ে আবার সেই রান্নাঘরের বাইরে বেরিয়ে এলো এবং আবার ডাকলো এগেন অ্যান্ড কল্ড সিদ্ধা সিদ্ধা, আবার যখন সিদ্ধা সিদ্ধা নামে ডাকলো, দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কিন্তু আর কোনো উত্তর এলো না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট, সিদ্ধা কিন্তু সেই রাত্রেই হাওয়া হয়ে গেছে, অর্থাৎ চলে গেছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লীলার মা যখন সিদ্ধাকে একটা চোর সন্দেহ করে এরকমভাবে প্রশ্ন করলো এবং পুলিশেরও ভয় দেখালো, তো সে যথারীতি সে কী করলো, সম্ভবত একটা লজ্জা ঘৃণায় হয়েছে কি না, সে হচ্ছে সেই দিনই রাত্রে সে চলে গেল। মিস্টার শিবশঙ্কর কেম হোম, তো এইরকম ঘটনা একদিন সন্ধ্যার সময় তো হয়ে গেছে, তো মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার লেটার, এক ঘন্টা পরে এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে শিবশঙ্কর বাড়ি ফিরলেন 1 ঘন্টা দেরিতে। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, সমস্ত এই যে যা কিছু, ওয়েন্ট টু দ্য পুলিশ, সমস্ত কিছু শুনলো এবং বেশ উত্তেজিত হয়ে পড়লো, এবং ওয়েন্ট টু দ্য পুলিশ, পুলিশের কাছে গেল, পুলিশ স্টেশনে গেল, অ্যান্ড লজড এ কমপ্লেন, একটা যে অভিযোগ দাখিল করলো, অর্থাৎ সিদ্ধার বিরুদ্ধে সম্ভবত একটা চুরির কেস সে সেখানটায় পুলিশ স্টেশনে গিয়ে জানালো যে সিদ্ধা বোধহয় আমাদের বাড়িতে কাজ করতো একজন লোক, সে কী করেছে, সোনার চেন চুরি করে নিয়েছে এবং রাত্রে বাড়ি ছেড়ে চলে গেছে। তো এইরকমভাবে সম্ভবত একটা কমপ্লেন অর্থাৎ অভিযোগ দায়ের করেছে সিদ্ধার বিরুদ্ধে। আফটার হার মিল, তারপরে যথারীতি ফিরে এসছে। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো বেড,
তো রাত্রে প্রত্যেকদিন যেভাবে খায় সেভাবে খাওয়ার পরে আজকে কিন্তু লীলা বলছে বিছানায় ঘুমাবো না, রিফিউজ টু গো বেড, বিছানায় সে যাবে না, জিদ করলো। আই ওন্ট স্লিপ, আমি ঘুমাবো না, আনলেস সিদ্ধা কেম অ্যান্ড টেল মি স্টোরিজ, যদি না সিদ্ধা আসে এবং আমাকে গল্প বলে তো আমি ঘুমাবোই না। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে একেবারে ভালো লাগে না, তোমাকে একেবারে পছন্দ হয় না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, তুমি সব সময় সিদ্ধাকে বকো এবং ভয় দেখাও। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এতটা বর্বর বা অসভ্য কেন? অর্থাৎ এক্ষেত্রে লীলার যেহেতু একজন ভালো বন্ধু ছিল সিদ্ধা, এবং তাকে যেহেতু তার সামনেই তার বিরুদ্ধে চোরের অপবাদ তুলে তাকে বকেছে, অভিযোগ করেছে, তো সে যেহেতু চলে গেছে, তো খাওয়ার পর সে কিন্তু কোনো কিছু কথা শুনছে না, বলছে তুমি সবচেয়ে খারাপ, তুমি সবসময় সিদ্ধাকে বকো, তুমি সবসময় সিদ্ধাকে ভয় দেখাও, তুমি এতটা খারাপ। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, তার মা তার উত্তরে বলল, কিন্তু সে যে তোমার চেন নিয়ে নিয়েছে। বাট সি হ্যাজ টেকেন, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, সে যে তোমার চেন নিয়ে নিয়েছে। লেট হিম, নিতে দাও তাকে। ইট ডাজ নট ম্যাটার, কিছু যায় আসে না। টেল মি এ স্টোরি, আমাকে গল্প বলো তো, ওই চেন নিয়েছে নিয়ে যাক, তুমি আমাকে আগে গল্প বলো। স্লিপ স্লিপ সেড মাদার, অ্যাটেম্পিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, তার কোলে তার মাথাটা শুইয়ে রেখে পিঠ চাপড়াতে চাপড়াতে বলছে, আচ্ছা ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়, অর্থাৎ তার কোলে মাথা রেখে ঘুমানোর জন্য তাকে আদর করতে লাগলো, ঘুম পাড়ানোর তাকে চেষ্টা করতে লাগলো। টেল মি এ স্টোরি মাদার, সে তখন বলছে আমাকে গল্প বলো মা, একটা গল্প বলো। লীলা বলল, ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, এই মুহূর্তে তার মায়ের পক্ষে একটা গল্প চিন্তা করাটাও একটা অসম্ভব ব্যাপার ছিল। কারণ কি, সে এমনিতে তো সাধারণত মেয়ের সঙ্গে সাধারণত কম সময় কাটায়, তো এবং তাছাড়া কি সেই দিন রাত্রে কি হয়েছে, সিদ্ধা চলে গেছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভেবে সম্ভবত তার মন অন্য দিক সম্পূর্ণভাবে কিন্তু বিপর্যস্ত রয়েছে, তাই সে সম্ভবত বলছে যে আজকে আমি একেবারে গল্প এই মুহূর্তে বলা অসম্ভব। কারণ কি আরও বলছে, হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মন কিন্তু বিভ্রান্ত হয়ে রয়েছে। ডিস্টার্ব মানে যেন মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে, মন চঞ্চল হয়ে রয়ে গেছে। দি থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, সিদ্ধার যে সম্পর্কে তার চিন্তা ভাবনা তার মনে যেন গভীর ভয়ের উদ্বেগ করছে, প্যানিক তৈরি করছে, অর্থাৎ ভয়ের আবেগ তৈরি করছে। The fellow, with his knowledge of the household, might come in at night and loot. কি ভাবনা ধারণা সৃষ্টি হচ্ছে তার মনে, যে ওই যে লোকটা যে আমাদের ঘরের সব কিছু জানে, নলেজ অফ হাউসহোল্ড অর্থাৎ বাড়ির ভেতরের কোথায় কি রয়েছে কি ব্যাপার সব কিছু জানে, মাইট কাম ইন অ্যাট নাইট, বোধহয় সে রাত্রে আসতে পারে, অ্যান্ড লুট করতে পারে, অর্থাৎ সে সিদ্ধা সম্পর্কে এরকম একটা ভয় তাদের তৈরি হচ্ছে তার মায়ের মনে। সি সাডার্ড এ টু থিং, সেই জন্য এইগুলো চিন্তা করতে করতে ভয় কেঁপে উঠছে। হোয়াট এ ভিলেন সি হ্যাড বিন হারবারিং, কী ধরনের যে ভয়ঙ্কর একজন লোক, যে চাতুরিবান এবং খারাপ লোককে এখানে আমরা লালন পালন করছিলাম, যে কি অসম্ভব বাজে লোক রে বাবা, যাকে আমরা এখানে ভয় কেঁপে উঠলো যে আমরা একজনকে ক্রিমিনালকে আমরা এখানে পালন করছিলাম। হারবার মানে সাধারণত বন্দর হয়, অর্থাৎ বন্দরে যেমন কি পোতাশ্রয় বিভিন্ন জাহাজগুলো এসে আশ্রয় নেয় এবং তাদের সেখানটায় পরিচর্যা করার পরে এবং কোথাও কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সারানো হওয়ার পরে যখন যেভাবে ছেড়ে চলে, অর্থাৎ তাদেরকে সেখানে থেকে পরিচর্যা করানো হয়, ঠিক সেভাবেই যেন সিদ্ধাকে তাদের বাড়িতে এনে যেন তার পরিচর্যা করেছে, একজন চোরকে এখানে সে তারা লালিত পালিত করেছে। হারবারিং অল দ্য ডেজ, এতদিন ধরে একজন যে ক্রিমিনালকে এখানে আমরা বড় করাচ্ছি রাখছিলাম। ইট ওয়াজ গডস মার্সি, এটা ভগবানের অসীম যে কৃপা, দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেইন, যে এই শিশুটাকে হত্যা করে দেয়নি, যে ভাগ্যটাই ভালো যে এই সোনার চেনটা নেওয়ার জন্য আমার মেয়েটাকে মেরে ফেলেনি, এটা ভগবানের একটা অসীম দয়া। অর্থাৎ সে আরও ভেবে বসেছে যে সম্ভবত মেরেও ফেলতে পারতো আমার এই মেয়েটাকে। স্লিপ লীলা শিলাকে তাকে সি ক্যাজল্ড, গায়ে হাত দিয়ে তাকে, ক্যাজল্ড মিন্স তাকে আরও
অনুনয় বিনয় করতে করতে তাকে বলছে যে তুই ঘুমিয়ে পড়। সি ক্যাজুয়ালড, অর্থাৎ তাকে কাকুতি মিনতি করতে লাগলো যে তুই ঘুমিয়ে পড়, অর্থাৎ যাতে করে আদর করতে লাগলো। ক্যান নট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট? তুমি কি হাতির গল্প বলতে পারছো না? লীলা আস্কড। লীলা বলল, তুমি কি হাতির গল্প বলতে পারছো না? নো, না পাচ্ছি না, তার উত্তরে মা বলল। লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকেশন অ্যান্ড আস্কড। তো লীলা কি করছে, একটা ডিপ্রিকেশন মানে অসম্মতির একটা কোনো কিছু মানতে চাইছে না, অর্থাৎ ডিসঅ্যাপ্রুভ্যাল। ডিপ্রিকেশন মিন্স ডিসঅ্যাপ্রুভ্যাল, অর্থাৎ অসম্মত হয়ে সে মাথা নাড়তে লাগলো এবং জিজ্ঞাসা করতে লাগলো, হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? সিদ্ধা কেন আমাদের এই চেয়ারে এসে বসছে না মা? মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চেন। মা কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর দিল না। লীলা সেইড এ মোমেন্ট লেটার। লীলা কয়েক মুহূর্তে পরে বললেন, সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে, বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস। অর্থাৎ আমরা এতক্ষণে জানতে পারছি যে সিদ্ধাকে কোনোদিনও ঘরে ঢোকানো হতো না ঘুমানোর জন্য, অর্থাৎ সে বাইরেই ঘুমাতো। তো সিদ্ধা বলছি যে সিদ্ধা চলে গেছে কেন তুমি জানো? যে তাকে কোনোদিন ঘরের ভেতরে ঘুমাতে দেওয়া হয়নি, জাস্ট অ্যাজ উই ডু, যেমনভাবে আমরা ঘুমাই। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার? হোয়াই শুড অলওয়েজ বি, কেন তাকে সবসময় বাইরে তাকে ঘুমাতে দেওয়া হয় মা? অর্থাৎ তার মেয়ে তার মায়ের কাছে বিভিন্ন প্রশ্নগুলো করছে যে সিদ্ধা না আসার জন্য, যে তার কারণগুলো সে বলছে। আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, আমার মনে হয় সে আমাদের উপর রেগে গেছে। মা বোধ হয় না সে আমাদের উপর রেগে আর আসেনি। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড, এই সময় কি হলো, শিবশঙ্কর একদিন ঘুরে এলো। লীলা হ্যাড ফলন অ্যাসলিপ, লীলা গভীর ঘুমে তখন আচ্ছন্ন ছিল, অর্থাৎ ঘুমিয়ে পড়েছিল। হি সেইড, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর একদিন ঘুরে এসে বলছে, হোয়াট এ রিস্ক উই টু ইন এনগেজিং দ্যাট ফেলো, কি না ভয়ঙ্কর একটা ঝুঁকি আমরা নিয়েছিলাম। উই টুক টু এনগেজিং দ্যাট ফেলো, ওই যে লোকটাকে কাজে রেখে কি না আমরা ভয়ঙ্কর বিপদের ঝুঁকি আমরা নিয়েছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, এটা তো মনে হচ্ছে একটা দারুণ মানে একটা দাগি আসামি, মানে একজন ক্রিমিনাল, অর্থাৎ যে বাজে কাজ কারবার করার জন্য একজন সিদ্ধহস্ত। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস, সে 12 জেলে গেছে, হাফ ডজন সময় জেলে গেছে ফর স্টিলিং জুয়েলারিজ ফ্রম চিলড্রেন, বাচ্চা মেয়েদের কাছ থেকে গয়না টয়না উপহার চোরানোর জন্য সে কিন্তু 12 জেলেও গেছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ দ্য ইন্সপেক্টর ওয়াজ অ্যাবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট, আমি যে বর্ণনাগুলো পুলিশ ইন্সপেক্টরকে দিলাম সেইগুলো শুনে তো সে এক মুহূর্তের মধ্যেই তাকে চিনে ফেললো, অর্থাৎ তিনি যে একজন দাগি আসামি এবং তিনি যে পুলিশের কাছে পরিচিত অনেক আগে থেকেই, সেটা তিনি বুঝেছিলেন। তো সেই জন্যই তিনি বললেন যে কি যে ভয়ঙ্কর একজন আসামিকে আমরা বড় করাচ্ছিলাম, সেটা এসে একদিন বলল। তো এর উত্তরে বলছে, হোয়ার ইজ হি নাও, এখন সে কোথায়? আস্কড হিজ ওয়াইফ, তার স্ত্রী বলল, তাহলে এখন সে কোথায়? দ্য পুলিশ নো হিজ হান্টস, পুলিশেরা কিন্তু তার আস্তানাগুলো জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন, তাকে শীঘ্রই তারা ধরে ফেলবে। ডোন্ট ওরি, ভয় পেও না, অর্থাৎ শীঘ্রই ওই সিদ্ধা কিন্তু পুলিশের কবজায় চলে আসবে। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস, ইন্সপেক্টর অর্থাৎ সেই যে পুলিশের যে উচ্চপদস্থ কর্মচারী, তিনি তো রেগে গেছেন। দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম, যে তিনি তো রেগে গেছেন, একবার বলছেন যে একবার এই রকমের লোককে কাজে রাখার আগে কেন বা আমি ওদের সঙ্গে আলোচনা করলাম না, সেই জন্য পুলিশ ইন্সপেক্টর তো আমার উপর রেগে গেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মিস্টার শিবশঙ্কর একজন উচ্চপদস্থ নিশ্চয়ই সরকারি কর্মচারী ছিলেন, যার সঙ্গে পুলিশের কিন্তু ভালো যোগাযোগ ছিল। তো যথারীতি পুলিশ তাকে এই যুক্তিটা দিল যে একজন লোককে কাজে রাখার আগে আমাদের সঙ্গে আলোচনা করলেন না, তো এইরকমভাবে তিনি যুক্তি দেখালেন পুলিশগুলো। তো
তো আজকে আমরা এখান পর্যন্ত পড়ছি।